আমরা সকলেই কম বেশি চিন্তিত। চুল হলো আমাদের শরীরের এমন একটা জিনিস যা দেহের সৌন্দর্য বাড়াতে সাহায্য করে। চুল না থাকলে দেহের সুন্দরতা অনেকটাই নষ্ট হয়ে যায়। এই চুল নিয়ে কিন্তু আমরা এখন বেশ চিন্তিত হয়ে পড়েছি। চুল অকালেই পেকে যাচ্ছে, চুল ঝরে পড়ছে, চুলের রুক্ষতা, চুল দুর্বল, চুল ভেঙে পড়ছে, মাথায় টাক পড়ে যাচ্ছে, সারা বছর চুল পড়ছে। গ্রীষ্মকালে বলছি ঘামের জন্য চুল পড়ছে, শীতকালে বলছি পাতা ঝরছে তার জন্য চুল ঝরে পড়ছে, বর্ষাকালে চুল ভিজে থাকছে সেই কারণে চুল পড়ছে। যাই হোক, আমরা কিছু না কিছু বাহানা দিয়ে এইভাবে চালিয়ে যাচ্ছি, কিন্তু তা নয় বন্ধুরা। চুল আমাদের এমন একটা জিনিস যাকে আমরা নিয়মিত যদি যত্ন করতে পারি তাহলে চুল কিন্তু আমাদের সুন্দর থাকবে। তো চলুন বন্ধুরা, আজকে দেখিয়ে নিয়ে যাক। আমি আজকে সম্পূর্ণ আপনাদের কাছে আলাদা একটা ভিডিও নিয়ে এসেছি। পম্পার বাংলা ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো আজকে আপনাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে শেয়ার দিয়ে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে বা চুল সম্পর্কে কিছু কম থাকে আপনাদের জানার, সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে যাবেন। তো চলুন, আজকে আমি করব হেনা। তো এই হেনাতে কী কী মিশালে চুলের সুন্দরতা বাড়বে এবং আপনার পার্লারে যাওয়া থেকে আপনি হাজার হাজার টাকা কিভাবে সেভ করতে পারবেন সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমরা চুলকে সুস্থ রাখার জন্য পার্লারে গিয়ে হাজার হাজার টাকা দিয়ে ট্রিটমেন্ট করাচ্ছি, কিন্তু সেই ট্রিটমেন্টটা আমরা বাড়িতেও কিন্তু করতে পারি। তো চলুন, আজকে বাড়িতে কিভাবে আমি হেনার সাথে কি কি মিশালে পরে চুলের সুন্দরতা বাড়বে, চুল ঝরা থেকে আটকাতে পারবো, আমরা চুলকে নিয়ে সুন্দরভাবে যত্নভাবে রাখতে পারি, চুলের সিল্কেন আনতে পারি, সবটাই কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করব। দেখতেই পাচ্ছেন আমার চুলটা কিন্তু আজকে বেশ গ্লেজি হয়ে গেছে। তো আমি এই চুলটা কিন্তু আজকেই হেনা করেছি, আর হেনা করার পরে আপনাদের সাথে এটা শেয়ার করেছি। তো দেখুন, আমারও কিন্তু অনেক চুল পড়ছিল, আর আমি কিন্তু 2-4 বার হেনা করার পরে আমার চুল পড়াটা এখন অনেকটাই কমে গেছে, অনেকটা বলতে 80% কমে গেছে। তো আপনাদেরকেও আমি আমার যেভাবে আমি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখুন, আমি এখানে নিয়ে নিয়েছি ময়ূরীর হেনা, আর এই ময়ূরীর হেনাটা কিন্তু খুব ভালো। আমি অন্য কোনো কিছু প্রোডাক্ট ইউজ করি না। আর চুলে কালার করতে করতে কি হয়েছে বলুন তো, চুলগুলো অনেক পেকে যাচ্ছে, যেহেতু আমরা কেমিক্যাল ইউজ করে ফেলেছি। কেমিক্যাল ইউজ করার ফলে চুলের কিন্তু যে গ্রোথটা সেটাও নষ্ট হয়ে গেছে, আর যে পরিমাণে চুল পেকে যাচ্ছে, চুল ঝরে পড়ছে, সেটার কারণ হলো কিন্তু এই কেমিক্যাল। তো এখন আমি ন্যাচারালের একদম ন্যাচারাল যেটা ময়ূরীর হেনা ব্ল্যাকটা সেটা নিয়েছি। হ্যাঁ, যার যেরকম লাগবে সেটা কিন্তু আপনাদেরকে পরিমাণ মতো চুলের যেভাবে লেন্থ আছে সেইভাবে আপনাদেরকে দেখে নিতে হবে। এখন আমি দেখে নিচ্ছি ডেটটা, আর এটা একদম কারেন্ট ডেটে নিয়ে এসেছি। সবসময় দেখবেন যে হেনাটা যেন কারেন্ট ডেটে হয়ে থাকে, তাহলে সবসময় ভালো হয়। তো আমি এখানে 2 প্যাকেট হেনা নিয়ে এসেছি, আর এই হেনা কিন্তু খুব উপকারী, চুলের জন্য কিন্তু অনেকটা উপকারী। আমি আগের একবার ভিডিওতে হেনার উপকারিতা দিয়েছিলাম। যাই হোক, ওই ভিডিওতে আপনাদের অনেকেই সাড়া দিয়েছিলেন। তো আশা করছি এই ভিডিওতেও আপনারা অনেকেই জানতে চাইবেন। যদি আপনাদের কোনো কিছু জানার থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই অবশ্যই দেব। তো দেখুন, আজকে আমি চুলের জন্য, চুলকে সুন্দর করে তোলার জন্য, চুলের সমস্ত কিছু থেকে চুলকে বাঁচানোর জন্য আজকে আমি করব হেনা। তো এই হেনা করার জন্য আমি এখন নিয়ে নিচ্ছি একটা পাত্র, আর সেখানে দিয়ে দিচ্ছি আধা গ্লাস মতো জল। তো এই জলটা দিয়ে আমি এখন গ্যাসটা জ্বালিয়ে নেব। তো কিভাবে হেনাটা বানাচ্ছি সেটাই আপনাদের সাথে আজকে সম্পূর্ণ শেয়ার করব। হেনা অনেকেই রকমভাবে অনেকে ইউজ করে থাকে। তো আমি হেনাটা কিভাবে লাগাই, আর হেনাটা কিভাবে লাগালে আপনার চুলটা সিল্কেন হবে এবং চুল উঠা থেকে বন্ধ হবে, চুলের কিভাবে গ্রোথ বাড়বে, সবটাই আজকে আমি আপনাদের সাথে দেখাবো। তো দেখুন, আমি জলের মধ্যে এখন দিয়ে দিলাম 3 চামচ মতো চা পাতা দিয়ে আমি এই জলটা কিন্তু বেশ কিছুটা ক্ষণ ধরে ফুটিয়ে আস্তে করে নামিয়ে ওটা ঠান্ডা করে নেব। কারণ জলটা গরম থাকলে কিন্তু আমি হেনা ভিজাতে পারবো না। তাই উষ্ণ প্রসাবের মানে তাই আঙুল ডুবানোর মতো একটু যেন হালকা গরম থাকে সেই রকমভাবে আমি এই জলটা
এখন একটু রেখে ঠান্ডা করে তারপর আমি হেনাটা ভেজাবো। তো আমি জলটা ছেঁকে নিলাম, চা পাতার যে জলটা হয়েছিল সেটা ছেঁকে নিলাম। আর চায়ের পাতাটা কিন্তু একটু বেশি পরিমাণে দেবেন যাতে কালারটা বেশ ভালো হয়। তো দেখুন আমি এরপরে কেটে নিচ্ছি হেনাটা। আর হেনাটা আমি এখানে দুটো নিয়ে এসেছি 30 গ্রাম করে 60 গ্রাম। তো 60 গ্রাম আমার লাগবে না, আমার চুল অনুযায়ী আমি এখানে দিয়ে দেবো 30 গ্রাম, আর একটা থেকে আধটা মানে 45 গ্রাম মতো আমি হেনা এখানে ইউজ করব। তো আপনাদের চুল যদি বড় হয়ে থাকে তাহলে আপনারা সেই মতো হেনাটা কিন্তু নেবেন। আমি সম্পূর্ণ হেনাটা দিলাম না। তো চলুন, এই যে চা পাতা জলটা ফুটিয়ে রেখেছিলাম ঠান্ডা হয়ে এসেছে, তো সেইটা আমি এখন এখানে ভিজিয়ে দিচ্ছি। চা পাতার জলটা দিয়ে হেনাটা আস্তে আস্তে করে চামচ দিয়ে গুলে মানে ভিজিয়ে নেব। তো আপনারাও দেখুন। তো বন্ধুরা, আজকে আমি এই হেনার সাথে এমন একটি জিনিস মেশাবো যা আমাদের চুলকে অনেকটা সিল্কেন আর গ্লেজি করতে সাহায্য করবে। আমরা তো পার্লারে গিয়ে অনেক টাকাই খরচ করে আসি। তো চলুন, আজকে আমরা বাড়িতে খুব অল্প জিনিস দিয়েই কিন্তু আমি চুলের গ্রোথ আনা বা চুলের যে গ্লেজিটা সেটা আনার জন্য আপনাদের সাথে সবটা দেখাচ্ছি। তো এখন নিয়ে নিয়েছি অ্যালোভেরা, আর অ্যালোভেরা জেলও আপনারা ইউজ করতে পারেন। তো আমি একদম গাছের থেকে টাটকা অ্যালোভেরা নিয়ে এসেছি, আর সেটা নিয়ে যে অ্যালোভেরা জেলিটা সেটা বের করে নিয়েছি। এখানে দিয়ে দেবো 2 চামচ মতো নারকেল তেল। আপনারা চাইলে যে কোনো নারকেল তেল দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখানে প্যারাশুটের নারকেল তেলটা ছিল বাড়িতে, সেটাই দিয়েছি। আরেকটা দিয়ে দিলাম ডিম। আপনাদের যদি ডিমের মধ্যে কোনো রকম মিষ্টি গন্ধ লাগে তাহলে সেক্ষেত্রে আপনারা কুসুমটা ইউজ করবেন না, শুধু ডিমের যে সাদা অংশটা সেটা কিন্তু ইউজ করবেন। আর ডিমটা চুলের জন্য কিন্তু প্রচণ্ড মাত্রায় উপকারী। আর আমি এখানে দিয়ে দেবো, এটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল। আপনারা সকলেই হয়তো জানেন যে ভিটামিন ই ক্যাপসুল কিন্তু আমাদের শরীরের জন্য খুবই দরকার। একটা সময়ে আসে যেখানে আমাদের ত্বক কুঁকড়ে যায়, একটু ঢিলা হয়ে যায়। তো সেক্ষেত্রে কিন্তু এই ভিটামিন ই ক্যাপসুল আমাদের শরীরের ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। তো এই ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করতে হয়, কি কতগুলো খেতে হয় মাসে, এগুলো সব নিয়ে একদিন পরে ভিডিও দেব আপনাদের সাথে। আজকে যেহেতু হেনার ভিডিও দিচ্ছি সেই জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি ভিটামিন ই ক্যাপসুল দুটো এই ক্যাপসুল দিয়ে কিন্তু আমি আজকে হেনাটা ভিজিয়ে নিয়েছি। আর এই হেনাটা আপনারা চাইলে কিন্তু রাত থেকেও ভিজিয়ে রাখতে পারেন, আর চাইলে সকালবেলাতেও ভিজাতে পারেন। 2-3 ঘন্টা ভিজলেই কাজ হয়ে যাবে, এমনি কোনো সমস্যা হবে না। তো দেখুন আমি এখন দিয়ে দিচ্ছি এখানে ভিটামিন ই ক্যাপসুলটা। আর এখন দেখুন আমার প্যাকটা কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে। তো প্যাকটা কিন্তু আমি খুব মোটাও করিনি আর খুব পাতলাও করিনি। পাতলা করলে কিন্তু চুলের মধ্যে দিয়ে গড়িয়ে পড়বে, সেই কারণে আমার প্যাকটা একদম পারফেক্টভাবে আমি রেডি করে নিয়েছি। তো আপনারা একটু প্যাকটা দেখে নেবেন যাতে পারফেক্টভাবে রেডি হয়ে থাকে। আর দেখুন আমার মাথার মধ্যে কত চুল পেকে গেছে, একদম দেখতে পাচ্ছেন পুরো সাদা সাদা হয়ে গেছে। আর এইটা কিন্তু হয়েছে একমাত্র যে কালার কেমিক্যাল মেখেই এরকম হয়েছে। এই পরিস্থিতি আমার আজকে দাঁড়িয়েছে তো শুধু কালার করার জন্য। একদিন মানে যখন অল্প চুল পেকেছিল, তো সেই সময় আমি কালারটা যদি না করতাম তাহলে কিন্তু আজকে এইরকম পরিস্থিতি আমার হতো না। তো আপনাদেরও বলবো যে আপনারা কালার খুব সহজেই খুব তাড়াতাড়ি করে যে কোনো জিনিস যদি আমরা ব্যবহার করে থাকি সেক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়, যেটা মানে খুব তাড়াতাড়ি কালার হয়ে গেল 10 মিনিটের মধ্যে, এটা ভাবলাম, কিন্তু এর ফলে কিন্তু পরে এটা আমাদেরকে ভুগতে হয় যে চুলটা কিন্তু পুরোপুরি নষ্ট করে দেয়। তো সেই জন্য আপনাদের বলছি সব কিছু একটু টাইম নিয়ে করবেন, আর টাইম নিয়ে করলে পরে কিন্তু আর আমাদের চুলগুলো এইভাবে নষ্ট হবে না। তো আমি হেনা করে কিন্তু অনেকটাই উপকৃত হয়েছি আপনাদের, সেই জন্যই আমিও বলছি কালার ছেড়ে দিয়ে হেনাটা মাসে 2 বার করবেন। তাতে কি হবে, চুলের অনেকটা কিন্তু বৃদ্ধি হবে, সব কিছু থেকে চুলটা রক্ষা পাবে। তো আমি এখন হেনাটা দেখতেই পাচ্ছেন হাতে গ্লাভস পরেছি, আর আমি ব্রাশ দিয়ে নয় হাত দিয়ে কিন্তু লাগাচ্ছি। এখন দেখুন আমি কিন্তু সম্পূর্ণ চুলেই হেনাটা লাগিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার হেনাটা কিন্তু সম্পূর্ণ লাগানো হয়ে গেছে। আর এইটা আমি এখন রেখে দেবো 2 ঘন্টা দিয়ে। তো যাই হোক, আমি স্নান হয়ে গেছিলো কিন্তু মাথাটা স্নান করিনি, মানে শ্যাম্পু দিয়ে রেখেছিলাম, তারপরে আমি মাথাটা হেনা করেছি। আর এখন দেখুন আমার মাথাটা কিন্তু 2 ঘন্টা বাদে পুরো শুকনো হয়ে গেছে। দেখুন একটু আমার হাতে আর লাগছে না, হেনা কিন্তু একদম পরিষ্কার মানে শুকনা হয়ে গেছে। তো চলুন এটা এখন ধুয়ে নিয়ে যাক। প্রথমে পরিষ্কার জল দিয়ে ভালো করে আমি এখন মাথাটা পুরো ধুয়ে নেব। আর এই হেনা ধুতে কিন্তু বেশ অনেকটা পরিমাণে জল লাগে, কারণ হেনা তো মাথার মধ্যে ছিটিয়ে থাকে,
আর ডাস্ট হয়ে যায়, সেই জন্য জল দিয়ে কিন্তু ভালো করে আমাদের আগে ধুয়ে নিতে হবে। আর দেখতেই পাচ্ছ কতটা কালো কালো জল বেরোচ্ছে। তারপর আমি এটা শ্যাম্পু দিয়ে ধুয়ে নিয়েছি। তো সেটা আর ভিডিওতে তোমাদের দেখায়নি, তোমরা নিজেদের মতো করে পরিষ্কার করে ধুয়ে নিবে। তারপরে আমি দেখো চুলটা একদম মানে কি করব, মানে চুলটা পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে আমি শুকনো করে নিয়েছি। তারপরে দেখো আমার চুলটা কতটা সুন্দর একটা গ্লেজ এসেছে। আর কালোটা তো তোমরা দেখতেই পারছো যে আমার চুলটা কতটা ব্ল্যাক হয়েছে, যে সাদা ভাবটা ছিল সেগুলো কিন্তু আর একটুও নেই, পুরো একদম গ্লেজি হয়েছে চুলটা। তার সাথে শুধু গ্লেজি নয়, মনে হচ্ছে যেন মাথা কত হালকা হয়ে গেছে। চুলটা আমার অনেকটা কিন্তু কমফোর্ট লাগছে, এতটা সুন্দর লাগছে, আমার নিজেরই খুব ভালো লাগছে। কতটা সফট হয়েছে সেটাও তোমরা দেখো, চুল যেন মনে হচ্ছে একদম হাতের মুঠোর মধ্যে চলে এসছে, এতটাই সুন্দর লাগছে। তো তোমরাও চাইলে বন্ধুরা এইভাবে একটু হেনা করে দেখতে পারো। আর হেনার নানা রকম টিপস আমি তোমাদের দিতে থাকবো, আমি যতবার হেনা করব তোমাদের এইভাবে টিপস দিতে থাকবো। তোমরা চাইলে এইভাবে আমি যেভাবে করলাম তো সেইভাবে তোমরা হেনা করে দেখতে পারো। অবশ্যই তোমরাও চুলের কিন্তু অনেকটা ফলাফল পাবে, আশা করছি তোমরা পাবে। আমি তো পেয়েছি, 90% পেয়ে গেছি। তো তোমরাও এইভাবে হেনা করলে তোমরাও আশা করছি তোমরাও পাবে। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানে ভিডিও শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তোমরা কী রকম ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর দেখো আমার চুলটা কিন্তু কতটা সুন্দর হয়েছে, তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। দেখো হ্যাঁ, চুলের লেন্থটা কিন্তু আমার অনেক কমে গেছে। আর চুলের লেন্থ আমার খুব একটা বেশি কোনো দিনই ছিল না, কিন্তু অনেক ঝরে পড়ছিল, দুর্বল হয়ে গেছিলো চুলগুলো। কিন্তু এখন সত্যি কথা বলতে চুলটা কিন্তু আমার অনেকটা সুন্দর হয়েছে। আর কতটা গ্লেজি হয়েছে সেটাও কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো চুলটা কিন্তু অনেক সুন্দর গ্লেজি হয়েছে। তো তোমরাও এইভাবে হেনা করো, অবশ্যই রেজাল্ট পাবে। তো দেখো, দেখতে পাচ্ছ চুলটা কতটা সফট হয়েছে, খুবই সুন্দর হয়েছে। এইভাবেই হেনা করো তোমরাও। অবশ্যই নতুন নতুন টিপস নিয়ে আমি তোমাদের কাছে আসবো, আবারও একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তো সবাই ভালো থেকো। আজকের মতো বিদায় নিলাম বন্ধুরা, সবাই টাটা।